ধর্ম প্রচার এর বিনিময়ে তোমাদের কাছে আর কিছু চাই না, শুধু একটা জিনিস চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা শুনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উম্মত, আমি দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদের কাছে আমি দুইটা জিনিস চাই। সেটা হচ্ছে আহলে বায়াতের ভালোবাসা। আমার আহলে বায়াতকে ভালোবাসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে মাহবুব, আপনি বলে দিন, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, আর সেটা হচ্ছে তোমরা আমার নিকট আত্মীয়কে আহলে বায়াতকে ভালোবাসবে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আমার আহলে বায়াত সং, আল্লাহ পাক তোমাদেরকে সকল প্রকার পাপ কলঙ্কিত থেকে পবিত্র রাখতে চান এবং তিনি তোমাদেরকে পুত পবিত্র রাখতে চান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমার নবীর আহলে বায়াতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, যে আমার নবীকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। আমার নবী বলেন, আমি দুনিয়া থেকে চলে যাব উম্মত, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমি যেই দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম সেটা হচ্ছে আহলে বায়াতের ভালোবাসা এবং পবিত্র কুরআনুল কারীম। এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি ও আলীর জন্য অবস্থান কারণ জায়েজে প্রবেশ করছেন। وعن أبي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا يحل لأحد يذنب في هذا المسجد غيري وغيرك قال علي بن المنذر فقلت لضران بن ضرات ما معنى هذا الحديث قال لا يحل لأحد يسترق جنوبا غيري وغيرك رواه الترمذي। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে লক্ষ্য করে বলেন, হে আলী, তুমি শোনো, আমি ও তুমি ব্যতীত এই মসজিদে নাপাকি অবস্থায় অন্য কারো প্রবেশ করা জায়েজ নাই। তিরমিজি শরীফ হাদিসটি মূল মিশকাত শরীফে 564 পৃষ্ঠায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর ঘরের দরজা মসজিদের দিকে খোলা ছিল। এমনিতে ওনারা মসজিদের অভ্যন্তরেই থাকতেন এবং মসজিদের পাশেই থাকতেন। এরপরও যত সমস্যাই থাকুক না, অন্য কারোর জন্য যেই কাজটি জায়েজ নেই, অথচ নবীজি ও হযরত আলীর জন্য সেই কাজ জায়েজ ছিল। এছাড়া হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত এর রিওয়ায়াতে কৃত তিরমিজি শরীফে আরেকটি হাদিস মিশকাত শরীফে মানাবিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধ্যায়ে বর্ণিত হয়েছে। সেখানে তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর অভ্যন্তরের দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের দরজা ব্যতীত অন্য সকলের দরজা বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দেন, যাতে কেউ মসজিদের ভিতর দিয়ে অবাধে আসা যাওয়া করতে না পারে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে ব্যতীত ইতিকাফ ইত্যাদি কারণে মসজিদে কেউ ঘুমালে সেই অবস্থায় যদি তার নাপাক অবস্থায় হয়ে যায়, অর্থাৎ শরীর নাপাক হয়ে যায়, সেক্ষেত্রে মসজিদের ফ্লোরের কাপড়ে ফেলে তার উপর দিয়ে হেঁটে হেঁটে মসজিদ থেকে বের হতে হয়। প্রশ্ন আসতে পারে, তাহলে নবীজি কেন আসতে পারেন? সকলের জন্য মাসআলা, কিন্তু নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সবের ঊর্ধ্বে ছিলেন, এই হাদিসেই তার প্রমাণ।
উল্লেখ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদমস্তক ছিলেন, ওনার প্রস্রাব মুবারক ছিল পাক, পায়খানা মুবারক ছিল পাক, ওনার রক্ত মুবারক ছিল পাক, এমনকি নবীজি ঘুমাইলেও তার ওযু ভাঙত না। তরজমানুস সুন্নাহ ও হযরত জালালউদ্দিন সৈয়দি খাসাইসুল কুবরা। প্রশ্ন আসতে পারে, তাহলে নবীজির গোসল করতেন কেন? উত্তর হলো উম্মতের শিক্ষা দেওয়ার জন্য নবীজি তা করতেন। নারীর নাপাক হলে নবীজি কোনোদিন ওযু গোসল করেন নাই, এর কোনো প্রমাণ নাই। নবীজি নিজে বলেন, وعن أم سلمة قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحب علي منافق ولا يبغضه مؤمن رواه أحمد والترمذي। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুনাফিক আলীকে ভালোবাসে না আর কোন মুমিন আলীকে হিংসা করে না। আহমদ ও তিরমিজি শরীফ। وعن علي مرة قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আলী ইবনে মুররা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন আমার হতে আর আমি হুসাইন হতে, যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে আমাকে ভালোবাসবেন। হুসাইন বংশ সমূহের মাঝে একটি বংশ। এই হাদিসের প্রথম কথা হলো দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তার নিবিড় ঘনিষ্ঠতার কথা বুঝিয়েছেন। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসার মাঝে আল্লাহর ভালোবাসা নিহিত। সর্বশেষ তিনি বলেছেন, হুসাইন বংশসমূহের মাঝে একটি বংশ, অর্থাৎ হুসাইনের বংশ সেরা। ইমাম হুসাইন বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিবত ব্যবহার করে একদা বুঝতে চেয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাওলানা শাহিনুদ্দিন সাহেবের আগমন। হুজুরকে হুজুরের পক্ষ থেকে কোরআন ও হাদিস থেকে তাকরির পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।